জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি এই টঙ্গী থানা বা গাজীপুর জেলার। তো সেক্ষেত্রে বলা যায় যে পূর্বের সংবাদে জানিয়েছিলাম এখানকার এই যে টঙ্গী স্টেশন, আমি এখন আছি টঙ্গী স্টেশনে দাঁড়িয়ে, সেখানে মাদক, ছিনতাই এবং কি বিভিন্ন অপরাধে যারা যুক্ত আছে বা সাধারণ মানুষ আসলে কতটা ভোগান্তিতে পড়েছে, কতটা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেন, সেই সব বিষয় তুলে ধরার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বাসিন্দা যারা আছেন, তারা প্রত্যেকেই কথা বলবেন, জানানোর চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এখানকার বাসিন্দা বা এখানকার স্থানীয়, আপনার কাছে একটু জানতে চাই যে কি পরিমাণ মাদক এখান থেকে সরবরাহ হয়, কি পরিমাণ সেবন করে, কি পরিমাণ বিক্রি হয়, সেই বিষয়গুলো একটু তুলে ধরুন। আচ্ছা, এখানে এই যে এখনই একটা রেলগাড়ি যাচ্ছে, যে অনেক রেলগাড়ি আছে যে স্লো করতেছে, এই জায়গায় এই রেলগাড়ি থেকে বিভিন্ন পয়েন্টে মাদক নামে। তারপরে আপনি যদি হাইটা যান, আপনি দেখবেন যে গাঁজা খাচ্ছে, গাঁজা গ্রানে আপনি অটোমেটিক আপনার নেশা হয়ে যাবে। মানে এত পরিমাণ এই জায়গায় মাদক সেল হইতেছে। আমাদের পাশে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রাসেলের বাড়ি, এই জায়গায় বাড়ির দুই পাশে দুটা বস্তি আছে। এই দুই বস্তি থেকে প্রচুর পরিমাণ মাদক ডেলিভারি হচ্ছে এই জায়গা থেকে। আপনি দেখবেন যে প্রতিনিয়ত লোকজন আসতেছে জায়গার ভিতর, মোটরসাইকেল যুগে এসে এই জায়গায় নেশা খাচ্ছে, নেশা খেয়ে যাচ্ছে। এভাবে আপনার এলাকার যে লোকাল ছেলেরা অনেকে এতে জড়িয়ে যেতেছে। মানে আমরা যতটুকু জানি যে এখান থেকে মাদক সাপ্লাই হয় বিভিন্ন জায়গায়, বিশেষ করে গাজীপুর জেলার তো রয়েছে, পাশাপাশি উত্তরা থেকে রাজধানী বিভিন্ন জায়গাতে এই মাদক ছড়িয়ে পড়ছে। বিষয়টা কেমন? এটা তো অনেক ভয়াবহ রূপ ধারণ করছে মাদককে, যে আপনি যে স্কুল কলেজের ছেলেরা যে আছে, এমনকি মেয়েরা পর্যন্ত জড়ায় যেতেছে। মানে এত পরিমাণে মাদকের একটা। আইন শৃঙ্খলা বাহিনী কি উদাসীনতা? এরকম একটু দেখা যাচ্ছে যে ওই রকম তৎপরতা নয়। আমি দেখছি যে বেশ কিছু অভিযান চলছে, অভিযান আসার আগে কিন্তু তারা অ্যালার্ট হয়ে যেতেছে। অভিযানের পরে আবার নতুন করে আবার একই রকম সেটা পরে আসছে। আপনার কাছে একটু জানতে চাই, একটু বলবেন যে কি পরিমাণ মাদক এখান থেকে হয়? শুধু কি মাদক না ছিনতাইও রয়েছে? না, এখানে মাদকের সাথে সাথে ছিনতাইকারীও হয়। প্রত্যেকটা ট্রেন এবং স্টেশনে কোনো মানুষ যদি যাত্রী আসে যারা রেল লাইনে ভ্রমণ করবে, তাদের কাছ থেকে দেখা গেছে যে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। একটু একজন মানুষকে যদি সিঙ্গেলে পাওয়া যায়, সাথে সাথে ছিনতাই করা হচ্ছে। কিছুদিন আগেও এখানে ছিনতাই করা হয়েছে, মানুষকে মেডিকেলে ভর্তি করা হয়। আপনি একটু খেয়াল করলে দেখবেন এখন ওই যে ওই সাইডটাতে ছিনতাইকারী হচ্ছে বা নেশা করছে। এবং টঙ্গীটা সবচেয়ে বড় ডেঞ্জার আকড়া মাদকের আকড়া। এই টঙ্গী থেকে ঢাকার যে মাদকের ট্রানজিট, সেই ট্রানজিট হিসেবে টঙ্গীটাকে ইউজ করা হয়। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই পদক্ষেপ নেবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আরো কয়েকজন আছেন, দুজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যারা আসলে এই মাদক ছিনতাই সহ নানা অপরাধে যে যুক্ত হচ্ছে, সেই বিষয়টা যদি একটু বলতেন। তারা তো অনেক কিছু বললেন, আপনার কাছে কি মনে হয়? আসলে এই বিষয়টা জানার আগে আপনারা টঙ্গীর গুরুত্বটা একটু বুঝতে হবে। টঙ্গীটার অবস্থানটা এমন যে দুইটা বিভাগকে এখানে যুক্ত করেছে ঢাকার প্রবেশদ্বারে। এখানে একটা পথ চলে গেছে সিলেট মহাসড়ক হিসেবে, আরেকটা চলে গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, আর আরেকটা চট্টগ্রাম থেকে এই রুটটা আসলে রেলওয়েতে খুব সহজে এই জায়গায় এসে মাদকগুলো আসলে এখান থেকে নামিয়ে এই অঞ্চলটাতে সরিয়ে দেওয়া সহজ হয়। আরেকটা বিষয়, এই এলাকাতে মহামারী আকার ধারণ করেছে। বেশ কিছুদিন ধরে আমরা সামাজিক মাধ্যমে দেখছি যে আসলে ধারালো অস্ত্র ব্যবহার করে কিছু সংখ্যক এই বস্তির, এই আশেপাশে 2-3টা বস্তি আছে, মাজার বস্তি, কেরানীটেক বস্তি এবং ব্যাংকের মাঠ বস্তি। এই বস্তির কিছু ছেলেপেলে, উঠতি বয়সের ছেলেপেলেকে দিয়ে আসলে গত জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা পক্ষ চাচ্ছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। তারা তাদেরকে ব্যবহার করে দিনের আলোতে এবং সন্ধ্যা হলে আসলে ফ্লাইওভারগুলোতে তারা ধারালো অস্ত্র নিয়ে মানুষকে চিন্তায় যা আছে ছিনিয়ে নিচ্ছে। কিন্তু ভয়াবহ বিষয় হচ্ছে এর মধ্যে কয়েকটা হতাহতের ঘটনাও ঘটেছে ফ্লাইওভারের উপরে। তারা আমরা সেটা জানি, ছোট করে যদি একটু বলতেন যে এর থেকে পরিত্রাণ পেতে কি করা প্রয়োজন বলে মনে করছে? ছোট করে বলুন। একাত্মবদ্ধ হইতে হবে জনগণকে, এলাকার এবং প্রশাসনের সহযোগিতা আমাদের সর্বক্ষণিক দরকার সমাধানের জন্য। নিশ্চয়ই আপনাদেরকে পরে আমরা আবার যুক্ত করব। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই যে সমস্যা, আজকে সারাদিনে যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে, সেই সমস্যার সমাধানে নীতি নির্ধারকরা আসলে কি ভাবছেন, কি পদক্ষেপ নিয়েছেন, সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।